প্রথম যখন স্বপন কামিল্লার পরিবার খুনের অভিযোগ করে এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে, তিনি বলেন তিনি রাজবংশী, তিনি এমন এক সমাজ থেকে উঠে এসেছেন, তার উঠে আসা, তার উত্থান কেউ দেখতে পারে না বলে ষড়যন্ত্র হচ্ছে, রাজবংশী তাস খেলছেন। যখন তার বিডিও হওয়ার পরীক্ষা নিয়ে, ডব্লিউবিসিএস এর পরীক্ষার রেজাল্ট নিয়ে, তার প্রথম হওয়া নিয়ে আরটিআই করে অন্য তথ্য পাওয়া যাচ্ছে, তখন তিনি বলছেন ষড়যন্ত্র হচ্ছে, তিনি রাজবংশী বলে, তিনি এমন এক জনজাতি থেকে উঠে এসেছেন সেটা কারো চোখে সইছে না, সেই জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এই যে বারবার রাজবংশী কার্ড খেলে যাচ্ছেন, রাজবংশী তাস খেলে যাচ্ছেন, যে তিনি নাকি রাজবংশী, তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। রাজবংশীরা কিভাবে দেখছে? জলপাইগুড়ির যিনি সাংসদ, তিনিও তো রাজবংশী চিকিৎসক, তিনি বা কিভাবে দেখছেন? আর এই যে পঞ্চানন বর্মা সমিতি, সেই সমিতির লোকজন, তারা যারা সদস্য রয়েছেন, যারা চেয়ারম্যান রয়েছেন, তারাই বা কিভাবে দেখছেন? শান্তনু রয়েছেন জলপাইগুড়ি থেকে সরাসরি আমার সঙ্গে। শান্তনু, বারবার তিনি বলে যাচ্ছেন তিনি রাজবংশী, সেই জন্য সমাজে তাকে হেনস্থা করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। এই যে রাজবংশী কার্ড খেলছেন তিনি, রাজবংশীরা কিভাবে দেখছেন? দেখো, গত 7 দিন ধরে প্রতিবারই প্রশ্নের উত্তরে তিনি কিন্তু ঢাল হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছিলেন যে তিনি রাজবংশী সম্প্রদায় থেকে উঠে আসা একজন মানুষ। কিন্তু বারবার যখন একটি অভিযোগ তার উপর উঠেছে এবং সেই অভিযোগ ধামাচাপা দিতে অথবা এই অভিযোগের যখন কেউ প্রশ্ন করছিল তা এড়ানোর জন্য যখন তিনি বারবার এই রাজবংশী শব্দটাকে টেনে আনছেন, সেই শব্দ শুনে কিন্তু রীতিমতো রাজবংশী সমাজের বিশিষ্ট মানুষজন কিন্তু যার পরনায় ক্ষুব্ধ এবং অস্বস্তিতে রয়েছে। বিশেষ করে যদি জলপাইগুড়ির বর্তমান এবং প্রাক্তন সাংসদের কথাই ধরা যাক, তারা কিন্তু বিভিন্ন রাজবংশী সমিতির বিভিন্ন দায়িত্বের সঙ্গেও যুক্ত রয়েছেন। তারাই কিন্তু বলছেন যে কেউ যদি দোষী হন, সে যদি বারবার করে রাজবংশী নিজেদেরকে বলার চেষ্টা করেন, তাহলে সেটা ঠিক নয়। সাংসদ জয়ন্ত কুমার রায় যিনি বলছেন যে বারবার করে তিনি রাজবংশী শব্দটাকে ব্যবহার করছেন, কিন্তু আগে নিজেকে নির্দোষ প্রমাণ করুক, তারপর তিনি যদি রাজবংশী হন তাহলে তিনি গর্ববোধ করবেন। অর্থাৎ তিনি কথায় বলবেন রাজবংশী, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটা প্রমাণিত হলো কিনা, তিনি নির্দোষ প্রমাণিত হলেন কিনা, সেটা যখন একটা কাঠগড়ার মধ্যে রয়েছে, সেই জায়গায় নিজেকে নির্দোষ প্রমাণ করার পরেই তিনি যখন রাজবংশী বলবেন তখন তিনি গর্ববোধ করবেন, এমনটাই বলছেন সাংসদ জয়ন্ত কুমার রায়। অন্যদিকে বিজয়চন্দ্র বর্মনও কিন্তু যথেষ্ট বিরক্ত। তিনি কিন্তু পঞ্চানন বর্মা সমিতির সঙ্গে যুক্ত রয়েছেন, সভাপতি পদের দায়িত্ব রয়েছেন। তার বক্তব্য বারবার করে রাজবংশী শব্দটাকে ব্যবহার করা ঠিক নয়, কারণ সমাজের বহু মানুষ রয়েছেন, তারা প্রতিষ্ঠিত, তার বিভিন্ন জায়গায়, কেউ চিকিৎসক, কেউ ডাক্তার, কেউ অধ্যাপক, বিভিন্ন। বিজয়চন্দ্র বর্মন পঞ্চানন বর্মা সমিতির সভাপতি, আর যার কথা আমরা বলছিলাম, রাজবংশী চিকিৎসক, সাংসদ জলপাইগুড়ির জয়ন্ত কুমার রায়, তারা রীতিমতো বিরক্ত। কি বলছেন শুনুন। যে উনি নিজেকে নির্দোষ প্রমাণিত করুন, না হলে যেন যদি দোষী প্রমাণিত হয় তখন যেন রাজবংশী পরিচয়টা না দেয়, কারণ চোরের কোনো জাত হয় না। চোরের তাহলে কি রাজবংশী যে কথাটা বলছে বারংবার করে, এটা কি রাজবংশীদের জন্য একটা হিতে বিপরীত হচ্ছে? যদি খারাপ মানুষ হয় সেটা সে রাজবংশীরও কলঙ্ক। প্রশান্ত বর্মন রাজবংশী ভিডিও, তার নানা রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে বলে আমরা দেখেছি। রাজবংশী সম্প্রদায়ের মানুষ হিসেবে আমি বলবো আর কি, শুধু রাজবংশী বললে তো হবে না, নিজেকেও সাবধানে কাজ করতে হবে, সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। যেহেতু প্রশাসনের একটা ভালো জায়গায় আছেন, সেই জায়গায় তাকে সমাজের কথা চিন্তা করেও কাজ করতে হবে। তবে যে ঘটনাটা শুনেছি, তো একজন ভিডিওর পক্ষে এই কাজটা কতটুকু করা সম্ভব আমি বলতে পারবো না, তবে যুক্ত থাকলে নিশ্চয় তার শাস্তি পাওয়া উচিত আর কি। 28 অক্টোবর 6 জন মিলে পিটিয়ে মেরে ফেলল স্বপন কামিল্লাকে। কিভাবে পেটানো হয়েছে? রাজগঞ্জের ভিডিও, প্রশান্ত বর্মন নাকি বেল্ট খুলে মেরেছেন, বেধড়ক লাথি, চড়, ঘুষি, মাথার পিছনে মার, চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল নাকি। সল্টলেকের দত্তাবাদে দোকান, সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ করেছে জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার ভিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং ভিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাবাকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন 28 অক্টোবর নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে 6 জন মিলে মারধর করেন। বেল্ট খুলে স্বপন কামিল্লাকে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। লাথি, চড়, ঘুষি কিছুই বাদ দেননি। খুন করতে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়নি। উদ্দেশ্য ছিল চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা। কিন্তু মারধরের সময় স্বপন কামিল্লার মাথার পিছনে আঘাত লাগে, তার জেরেই মৃত্যু হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বিডিওর নির্দেশেই নীল বাতির গাড়িতে করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। বিডিও নাকি সকলকে বলেছিলেন কিছু হবে না। 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। তার সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। বিডিওর মুখে বারবার শুধু ষড়যন্ত্রের তত্ত্ব, কিন্তু তদন্তের তথ্য বলছে অন্য কথা। পুলিশ আগেই জানতে পেরেছে 29 অক্টোবর কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। এবার ধৃতরাও জেরায় স্বীকার করেছেন 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। এই ঠিকাদার নাকি রাজগঞ্জের বিডিওর বন্ধু। তুফানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনির চিনচুলা চা বাগানে। প্রতিবেশীদের দাবি বিডিওই ফাঁসিয়েছেন তুফানকে। हम लोग तो छोटे से देखा है उसको, तूफान को, जो ऐसा काम करते हुए आज तक नहीं सुना। किसी ने फंसाया होगा शायद इसको। वो किसका साथ में आप क्या क्या काम करते हो उसको तो बड़ा बड़ा आदमी कॉन्ट्रैक्टर सब है, एक किसके साथ में काम करते हो सबको तो हमको उतना मालूम नहीं है। সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার 2। নিহতের পরিবারের প্রশ্ন, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ? ড্রাইভারকে গ্রেপ্তার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা, তাকে গ্রেপ্তার করতে চাই, তাকে গ্রেপ্তার করুন। শনিবার দিনভর রাজগঞ্জের অফিসে দেখা যায়নি খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে। সন্ধ্যের পর তিনি অফিসে ঢোকেন। আমাদের যেহেতু SRER এর কাজ চলছে, ফর্মগুলো বিএলআররা কি কাজ করছে, যেমন আমি নিজে যেমন আরও আছি, আমাদের ছুটির দিন বলে কিছু হয় না, আমাদের 24 আওয়ার্স কাজ করতে হয়, কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে। আমার তো অফিস করতেই হবে, অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরমেন্স দেখুন না। আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিয়ে। নিউজ 18 বাংলা। বিডিও প্রশান্ত বর্মন, এই বিডিও প্রশান্ত বর্মনের বিডিও হওয়ারও একটা অদ্ভুত গল্প রয়েছে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, RTI করে কিছু তথ্য পাওয়া যাচ্ছে। কি তথ্য? 2017 সালে WBCS এক্সিকিউটিভ পরীক্ষার প্রিলিমিনারিতে সফল যারা হয়েছিলেন তাদের তালিকায় প্রশান্ত বর্মনের নাম নেই, অর্থাৎ তিনি সফল হননি, প্রিলিতে ফেল করেছিলেন। তাহলে পরে তালিকা সংশোধন করে তার নাম যোগ করা হয় এবং যে মেন পরীক্ষা, সেই পরীক্ষায় তিনি প্রথম হন। এখন রাজগঞ্জের বিডিওর দাবি যে সবই ষড়যন্ত্র। প্রশান্ত বর্মন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ করেছে নিহতের পরিবার। এখানেই শেষ নয়, তার চাকরি নিয়েও গুরুতর অভিযোগ। এই দেখুন, এটা WBCS এক্সিকিউটিভ পরীক্ষার 2017 সালের মেরিট লিস্ট। প্রথম নাম প্রশান্ত বর্মন, অর্থাৎ তিনি WBCS পরীক্ষায় ফার্স্ট। এই নিয়ে RTI করা হয়, তৈরি হয় বিতর্ক। RTI করে পাওয়া জবাব এখন প্রকাশ্যে এসেছে। 2017 সালের WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় সফলদের তালিকা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়। 2017 সালের 13 এপ্রিল ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করা হয়। প্রশান্ত বর্মনের রোল নাম্বার 1700353 সফলদের তালিকায় ছিল না। রোল নাম্বার 1700333 এর পরে যে রোল নাম্বারটি ছিল সেটি 1700375। 2017 সালের 21 এপ্রিল
সফলদের তালিকার একটি সংশোধনী প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। সংশোধনীতে প্রশান্ত বর্মনের রোল নাম্বার 1700353 যুক্ত হয়। কিভাবে রোল নাম্বারটি সফলদের তালিকায় ঢুকলো তার কোনো নথি কমিশন খুঁজে পায়নি। আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি, এটা ষড়যন্ত্রের শিকার। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা। একটাই কারণ, আমি যে সমাজ থেকে উঠে আসছি সেই সমাজের পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে 1 র্যাঙ্ক করেছিলাম। তখন থেকে আমার পিছনে লেগেছিল, আমার মৃত্যু পর্যন্ত তারা লাগতেই থাকবে, এবং আমার মৃত্যু যদি কখনো হয় সেটাও হয়তো একদিন বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে। পাবলিক সার্ভিস কমিশন উত্তর দিয়ে বলছেন যে তিনি প্রিলিতে কোয়ালিফাই করেননি। কোর্টের কাছে খাতা তুলে দিয়েছি, যেখানে আমরা দেখিয়েছি কিভাবে একটা খাতাকে ম্যানিপুলেট করা হয়েছে, এবং লেখা দেখলে স্পষ্ট বোঝা যায় হাতের লেখাগুলো বিভিন্ন লোকের। আমরা চেয়েছি যাতে তার চাকরি খারিজ হয়, এবং একই সঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্বে যারা আছেন, যাদের নির্দিষ্ট প্রয়াসে এই ধরনের বেনিয়ম করে নিয়োগ হওয়া এবং যার ফলশ্রুতিতে এই ধরনের দাবাং বিডিওর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, তা বন্ধ করা যায়। নিউজ 18 বাংলা।